নামাজ ও রোজার মতো জাকাত আদায়ও ফরজ ইবাদত, তবে এ বিষয়ে সচেতনতার অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। যারা জাকাত মিনিস্ট্রি থেকে তাদেরকে জাকাতের ফান্ড থেকে বেতন দেওয়া হবে, সেই কর্মচারী কর্মকর্তাদের আল্লাহ তাআলা সে বিধান করে রেখেছে। তা আপনি তো একবারে মাথার মধ্যে চিন্তা করেন না যে এই সমাজ ব্যবস্থায় জাকাত আল্লাহ যেটা দিতে বলেছেন সেটা চালু করার কোনো সুযোগ নাই। এটাকে চালু করতে হলে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। এখন আপনারা বলেন জাকাত দিবেন আর মরে যাবেন, ইসলামী রাষ্ট্র কায়েমের কথা বলবেন? আপনার টাকা সম্পূর্ণটা ইনভেস্ট করা উচিত, মান এবং জানের চূড়ান্ত বিনিয়োগ করা উচিত। যে মানুষের আইন দিয়ে দেশ চললে, আল্লাহ তাআলার বিধান দিয়ে যদি দেশ না চলে, এটা জীবনের সুখ শান্তি মানুষ কেউ পাবে না। তিনি বলেছেন, দারিদ্রতা দূর করতে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নেই। মঙ্গলবার বিকেলে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর শাখা আয়োজিত সমাজ উন্নয়ন ও আত্মশুদ্ধিতে জাকাত এবং রমজান শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক মুজিবুর রহমান রমজানের শুরুতেই জাকাত আদায়ের আহ্বান জানান। সেমিনারে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরের আমির ডাক্তার মাওলানা কেরামত আলী। অধ্যাপক মুজিবুর রহমান রমজানের শুরুতেই জাকাত আদায়ের আহ্বান জানান। সেমিনারে সভাপতিত্ব করেন জামায়াত ইসলামী রাজশাহী মহানগরের আমির ডাক্তার মাওলানা কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী অঞ্চল পরিচালক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন, অধ্যাপক ডক্টর আবুল হাশেম ও ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ বিলাল হোসাইন। জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরের সহকারী সেক্রেটারি অধ্যাপক শাহাদাত হোসাইনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ডক্টর আবুল হান্নান, জামায়াতের মহানগরের ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, ডাক্তার হাসানুজ্জামান হাসু, ব্যাংকার নুরুল আমিন সহ অন্যান্যরা। উত্তরভূমি ডেস্ক, রাজশাহী।